হাদিসের মধ্যে পাওয়া যায় রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করা। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা? 4টা কাজ। 2টা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, 2টা হচ্ছে নিজের জন্য। রমজানের ভিতরে যদি কেউ একটা ফরজ আদায় করে, তাহলে রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, আজকে যে পবিত্র জুমার দিন আমরা পবিত্র জুমার নামাজ পড়তে আসছি, তাহলে একটা জুমার নামাজ আদায় করলে রমজানের ভিতরে 70টা জুমা পড়লে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মাহে রমজানের 6ষ্ঠ দিন অর্থাৎ 6 নম্বর রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রথম জুমায় আসার তৌফিক দান করেছেন। রমজানের বাহিরের জুমা আর রমজানের ভিতরের জুমার ফজিলত ভিন্ন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রমজান মাসের বাহিরে যদি কেউ কোনো একটা নফল আদায় করে, শুধু নফলের সওয়াবই দেওয়া হবে। কিন্তু রমজান মাসের ভিতরে যদি কেউ কোনো নফল আদায় করে, নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা রমজান মাসের বাহিরে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব দিত, রমজানের ভিতরে নফল নামাজ আদায় করলে এই পরিমাণ সওয়াব। তাহলে চিন্তা করেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রমজানের ভিতরে যদি কেউ একটা ফরজ আদায় করে, তাহলে রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, আজকে যে পবিত্র জুমার দিন আমরা পবিত্র জুমার নামাজ পড়তে আসছি, তাহলে একটা জুমার নামাজ আদায় করলে রমজানের ভিতরে 70টা জুমা পড়লে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভাগ্য আমাদের! গত বৎসর অনেক মুসল্লি আমার ছিল, যারা এই বৎসর অনেকেই নেই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দয়া। কপাল পোড়া ওই মানুষগুলো যারা এত ফজিলতের মাস পাওয়ার পরেও নামাজটা পড়ে না। নামাজ তো পড়েই না, এমনও কপাল পোড়া আছে, আজকে যে শুক্রবার, আজকে শুক্রবারে জুমার নামাজটাও পড়তে আসবে না। কথা ঠিক কিনা বলে? জুমার নামাজটা পড়তেও আসবে না। আহারে, এদেরকে কিভাবে বুঝাই? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? কি জবাব দিব যে পবিত্র মাহে রমজান চলতেছে, রহমতের 10 দিন চলতেছে, অথচ নামাজের গুরুত্ব আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলে? এই জন্য এই মাহে রমজান আমাদের ভাগ্য অনেক ভালো যে পেয়েছি। তো একটা জুমা পড়লে 70টা জুমা পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করা। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা? 4টা কাজ। 2টা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, 2টা হচ্ছে নিজের জন্য। একটা আল্লাহকে খুশি করার জন্য, আর একটা নিজের জন্য। আল্লাহকে খুশি করার জন্য যে 2টা, সেটা হলো বেশি বেশি হাদিসের মধ্যে আসছে কালিমাই তাইয়্যিবা পড়া। বলেন, বেশি বেশি কি পড়া? কালিমাই তাইয়্যিবা পড়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা কি করা? বেশি বেশি পড়া। নাম্বার 2 নাম্বার ইস্তিগফার পড়া। কি পড়া ভাই? ইস্তিগফার পড়া, বেশি বেশি ইস্তিগফার পড়া।
আল্লাহ তাআলা তাহলে আমাদের উপরে খুশি হবেন। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুইটা কাজ, একটা হইল কালিমা পড়া, 2 নাম্বার হইল ইস্তিগফার পড়া, আর নিজের জন্য দুইটা কাজ করা। 1 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 1 নাম্বার কি বলেন? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে কি চাওয়া? জান্নাত চাওয়া। তাহলে আমরা আজকে শিখলাম রমজানে 4টা কাজ বেশি বেশি করার জন্য নবীজি বলছেন কালিমা পড়া, ইস্তিগফার পড়া, আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর আল্লাহর কাছে কি চাওয়া? জান্নাত চাওয়া। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আছি দেখেন, এই যে কিছুদিন আগে আমিনউদ্দিন স্যার দুনিয়া থেকে বিদায় হয়ে, এর আগে আমাদের মহল্লার মোহাম্মদ আলী ভাইয়ের আম্মা মারা গেল একবারে কাছাকাছি সময়ে। একটু চিন্তা করে দেখেন তো, এই মরণটা তো আমার আপনার যে কোনো সময় হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা বল? আমরা যারা নামাজ পড়ি না, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, বলেন এইগুলোর মধ্যে কি লাভ? বলেন এইগুলোর মধ্যে কি লাভ? যারা সৎ পথে চলে, যারা মুমিন বান্দা, তারাও তো চলতেছে। আপনারা যারা হারাম পথে চলেন, বেনমাজি, বেরোজাদার, সুদ খান, ঘুষ খান, তারা যে চলতেছেন, মুমিন বান্দা যে চলতেছে, এর মধ্যে পার্থক্য আছে। মুমিন বান্দা যখন চলে, আল্লাহ তখন তাদের উপরে রহমত বর্ষণ করে, আর যখন গুনাহগার বান্দা, বেরোজাদার বান্দা যখন রাস্তায় চলে, ফেরেশতারা তাকে লানত দিতে থাকে, লানত দিতে থাকে, ফেরেশতারা তাকে লানত দিতে থাকে। মেরে ভাই, আল্লাহ 11টা মাস আমাদের জন্য খাওয়াকে ওপেন করে দিছেন, শুধু একটা মাস আল্লাহ রোজা রাখার হুকুম দিছেন। আবার মনে করেন না যে রমজান মাসে খাবার কম হয়। আপনারা যারা এখানে আছেন, রমজান মাসে খাওয়ার 11 মাসের চাইতে কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন, কম হয় না বেশি হয়? বেশি হয়। এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে হাদিসে জানাইছেন, এটা আমার বানানো কথা নয়। নবীজি বলছেন, রমজান মাসে আমি আল্লাহ মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেয়। তাহলে যারা রোজা রাখেন না, তারা কি করবেন? আমি এখন কি বলবো আপনাদেরকে, আল্লাহর কাছে কিভাবে আপনি জবাবটা দিবেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলে না আমি। তাহলে যেহেতু রমজান মাস, আরো জুমা আছে, আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন তো আর জুমার পরে দাওয়াত নেই। আপনাদের কিছু প্রশ্ন যেইগুলো আপনাদের মাথায় থাকে, কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিই, কারণ অনলাইনে আমাকে অনেক প্রশ্ন করে, আর যেই প্রশ্নগুলো আপনাদের মাথায়ও আছে, এজন্য আপনাদের জানার জন্য, যাতে আমাকে প্রশ্ন করতে না হয়, আগেই কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। সর্বপ্রথম, মা বোনেরা যারা শুনতেছেন, মা বোনদের তো রান্না বাড়া করা লাগে কি লাগে না? মনে করেন ইফতারি রেডি করতে হয়, খাবার দাবার রেডি করতে হয় রোজা রেখে। এখন তরকারির মধ্যে লবণ কম না বেশি, এটা কিভাবে বুঝবে? এটা বোঝার জন্য তো জিহ্বায় লাগাইতে হবে, কথা ঠিক কিনা বলেন? তাহলে রোজা রাখা অবস্থায় কি লবণ চেক করা যাবে কিনা? হ্যাঁ, রোজা রাখা অবস্থায় লবণ চেক করা যাবে, তবে এর পদ্ধতি হইল এমন না যে লবণ চেক করতে গিয়ে একবারে খায়া ফেলবো, এরকম না। হালকা একটু নিবে, নিয়ে জিহ্বার মধ্যে লাগাবে, দেখবে যে লবণটা কেমন। এরপরে কিন্তু গিলবে না, থুতু দিয়া কি করবে? ফালায়া দিবে। থুতু দিয়া কি করবে? ফালায়া দিবে। অনেক বাবুচি এখানে আছেন যারা রমজান মাসে রান্না করেন, লবণ চেক করতে হবে, কারণ লবণ ঠিক মতো না হইলে খাদ্যের স্বাদেই শেষ, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এটা জায়েজ, লবণ চেক করা যাবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্নটা করে যে হুজুর, রোজা রাখা অবস্থায় কি চুল কাটা যাবে, নখ কাটা যাবে? রোজা অবস্থায় কি সুনুর পাউডার এগুলা ব্যবহার করা যাবে? রোজা অবস্থায় কি সুরমা ব্যবহার করা যাবে কিনা? রোজা অবস্থায় এগুলো করা যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় চুল কাটা যাবে, নখ কাটা যাবে, সুরমা ব্যবহার করা যাবে, আতর ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। 3 নম্বর প্রশ্ন, রোজা রাখা অবস্থায় অনেকেই এই প্রশ্নটা করে যে হুজুর, দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? রোজা রাখা অবস্থায় ব্রাশ দিয়ে যারা দাঁত ব্রাশ করেন, টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? যারা মুহাক্কিকগণ, উলামায়ে কেরাম বলেছেন যে এটা করা ঠিক না। কারণ হচ্ছে, আপনি যখন টুথপেস্ট ব্যবহার করতে যাবেন, তখন এটা এমন হইতে পারে আপনি ব্যবহার করতে গেলে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য
রোজা রাখা অবস্থায় আপনি মিসওয়াক করবেন। আর যদি আপনার অত্যন্ত ব্রাশ করতে মন চায়, টুথপেস্ট না নিয়ে শুধু ব্রাশ করবেন। কি করবেন? শুধু ব্রাশ করবেন। কিন্তু টুথপেস্ট দিলে যদি এমন হয়ে যায় ভিতরে চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তবে আপনি যদি সতর্কতার সাথে করতে পারেন যে না আমার ভিতরে যাবে না, তাহলে আপনার জন্য কি হবে? জায়েজ হবে। 4 নম্বর প্রশ্ন, রোজা রেখে ইনজেকশন করা যাবে কিনা? অনেকেই প্রশ্ন করেন, অথবা স্যালাইন বলতে পারেন, স্যালাইন করা যাবে কিনা? আচ্ছা, ইনজেকশনের বিষয়টা বলি। ইনজেকশন যদি এমন হয়, কারণ ইনজেকশনের বিষয়টা ডাক্তাররা ভালো বুঝবে, এরপর আমি রিসার্চ করছি। ইনজেকশন যদি এমন হয় যে ইনজেকশনটা খাদ্যতলি যে আমাদের আছে ওই জায়গায় কোনোভাবেই যাবে না, এটা রগের ভিতরে যাবে, তাহলে এটা দেওয়া জায়েজ হতে পারে, কিন্তু না দেওয়া ভালো। না দেওয়া কি ভালো। স্যালাইনের ব্যাপারে একই, স্যালাইন দেওয়া যাবে না, কারণ স্যালাইনটা খাদ্যতলির ভিতরে যায়, স্যালাইনের শরীরে পুষ্টি যোগায়। এই জন্য রোজা রাখা অবস্থায় স্যালাইন দেওয়া যাবে না। যদি এমন হয় যে কোনো ব্যক্তি অনেক অসুস্থ হয়ে গেছে,